শূন্য পকেট আর অদম্য জেদ, এই দুইয়ের মিশেলে বিশ্ব জয় করা কি সম্ভব? উত্তরটা দিয়েছেন চুয়াডাঙ্গার এক তরুণ, যার গবেষণাগার কোনো অত্যাধুনিক ল্যাব নয়, বরং নিজের শোবার ঘর। বিদেশের মাটিতে একের পর এক স্বর্ণ পদক জিতে দেশের নাম উজ্জ্বল করলেও স্বদেশে এই রোবট জাদুকর লড়ছেন অভাবের সাথে। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পরানপুর গ্রামের জয়নাল আবেদিন ও নাসিমা দম্পতির ছেলে জাহিদ হাসান জিহাদ। মধ্যবিত্তের টানাপোড়েনের এই জনপদে স্বপ্ন দেখা যেখানে বিলাসিতা, সেখানেই জন্ম এক ব্যতিক্রমী জাদুকরের, যার পকেটে সবসময় টাকা না থাকলেও মস্তিষ্কে দিন রাত ঘুরপাক খায় জটিল সব রোবোটিক অ্যালগোরিদম। 4 বছর বয়স থেকেই খেলনা ভেঙে নতুন কিছু গড়ার নেশা ছিল জিহাদের রক্তে। অভাবের সংসারে নেই কোনো দামি সুযোগ সুবিধা, নিজের বেডরুমটাই তার কাছে নাসা কিংবা ইসরো ল্যাবরেটরি। এখান থেকেই জন্ম দিয়েছেন চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব। জিহাদের বিস্ময়কর সৃষ্টি হেক্সাগার্ড রোভার। মা নাসিমা খাতুনের জমানো অর্থে তিলে তিলে গড়া এই রোভারটি যেন এক অতিমানব। আগুন নেভানো, বোমা নিষ্ক্রিয় করা কিংবা বন্যপ্রাণী সুরক্ষা, 6টি ঝুঁকিপূর্ণ খাতে মানুষের বিকল্প হয়ে কাজ করবে এই যন্ত্রটি। শুধু তাই নয়, এর সাথে যোগ হয়েছে একটি অত্যাধুনিক ড্রোন, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় আনতে পারে বৈপ্লবিক পরিবর্তন। সাফল্যের খতিয়ানটা শুনলে যে কারো চোখ কপালে উঠবে। 2025 সালে মালয়েশিয়ায় স্বর্ণপদক আর চলতি বছরের ফেব্রুয়ারিতে থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বের 1000 প্রতিযোগীকে পেছনে ফেলে অর্জন করেছেন ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন 2026-এর গোল্ড মেডেল। মালয়েশিয়া বুক অফ রেকর্ডসেও নাম লিখিয়েছেন এই প্রতিভাবান তরুণ। আমি যে কম্পিটিশনটা অ্যাটেন্ড করছিলাম, ওয়াইস ইন্টারন্যাশনাল কম্পিটিশন, যেখানে আমি গোল্ড মেডেল পাই। এরপর আমি আরও একটা কম্পিটিশনের সুযোগ পাই, যেটা অনেক প্রেস্টিজিয়াস একটা কম্পিটিশন, WIC, যেটা বাংলাদেশ সহ প্রায় 30টা দেশের পার্টিসিপেশনে সেই কম্পিটিশনটা অনুষ্ঠিত হয়। তো সেখানে আমার যে প্রজেক্টটা ছিল সেটাকে আরও আপগ্রেড করার দরকার ছিল, যেখানে লিমিটেশনগুলো ছিল। তো আমাদের লিমিটেশনগুলোর ভিতরে আমাদের এর আগের প্রজেক্ট যেটা করতে পারতো, সেটা কোনো জায়গায় যদি আগুন লেগে যায়, সেখানে আমাদের প্রজেক্টটা যে মানুষের উদ্ধার অভিযানে সাহায্য করতে পারতো। পদকের উজ্জ্বলতা সবাইকে মুগ্ধ করলেও এর নেপথ্যে রয়েছে বছরের পর বছর ধরে করা মায়ের নীরব সাধনা। ছেলের এই অর্জনে নিজের সব কষ্ট ভুলে আজ আনন্দে আত্মহারা এই মমতাময়ী মা। আমার সবচেয়ে আজকে আনন্দের দিন। আমি এই আনন্দ আসলে বোঝাতে পারবো না, যে আমার ছেলে ছোটোর থেকেই এই রোবোটিক্সের উপরে ওর একটা আগ্রহ। আমি মা হিসাবে সার্বিক সহযোগিতা করছি, মানে সব কিছু তার পাশে দাঁড়াইছি, তাকে সাপোর্ট করেছি, করে আজকে সে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে মালয়েশিয়াতে সে সিডনি ইউনিভার্সিটিতে 21টা দেশের ভিতরে সে স্বর্ণপদক অর্জন করছে। এটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। আমি মা হিসাবেও আমি গর্ববোধ করছি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জিহাদের সাফল্যে গর্বিত এলাকাবাসী, তবে তাদের দাবি তার এই মেধা যেন অর্থাভাবে নিভে না যায়। তাই সরকার ও বিত্তবানদের সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান তাদের। আমাদের ক্ষুদে বিজ্ঞানী, আমার দর্শনা পৌরসভার পরনপুর গ্রামের সন্তান, এবং আমরা তার জন্য গর্ববোধ করি যে জিহাদ এই রোবট আবিষ্কার করে দর্শনা নয়, সারা বাংলাদেশের মান উজ্জ্বল করেছে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু পেরেছি জিহাদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। আমার মতো যদি আমার দর্শনায় আর যারা ব্যবসায়ী এবং আরও যারা ভালো জায়গায় আছে, তারাও আমি চাইব জিহাদের পাশে এসে দাঁড়াতে। তো সে যে একটা আবিষ্কার করেছে, এটা অত্যন্ত গর্বের বিষয়। আমরা খুবই গর্বিত এবং আনন্দিত। এবং সে মানে দর্শনা সহ চুয়াডাঙ্গা জেলা সহ সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করেছে, এবং একটা দেশে গিয়ে সে সারা বিশ্বের কয়েকটা দেশের মধ্যে সে প্রথম হয়েছে এবং গোল্ড মেডেল অর্জন করেছে। এটা বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব। জিহাদের এই অসামান্য অর্জনে মুগ্ধ হয়ে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে জানিয়েছেন অভিনন্দন। জিহাদ যেন থেমে না যায়, তাই তার পাশে দাঁড়িয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। এটা যেন উনি দেখে এবং আমরা তার সাথে থাকবো, এবং যেন তারেক রহমানকে এখান থেকে ফিরে আমরা জানাবো, যাতে ও যেন মানে মাঝপথে থেমে না যায়। এটার জন্য আমরা সচেষ্ট থাকবো। মেধার প্রমাণ জিহাদ দিয়েছেন বারবার। এখন প্রশ্ন, রাষ্ট্র কি তাকে আরও ভালোভাবে গড়ে ওঠার সুযোগ করে দেবে? অর্থাভাবের কালো মেঘ যেন এই উজ্জ্বল নক্ষত্রকে ঢেকে না ফেলে, সেই দায়িত্ব এখন রাষ্ট্র ও সমাজের। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।
ধন্যবাদ।